আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার ইনকিউবেটরের বাচ্চা পেয়েছি। আহ, আমার ডিমগুলো অনেক পুরাতন ডিম। ফ্রিজে বেশি টেম্পারেচারে রাখার কারণে ডিমগুলো নষ্ট হয়েছে। ১৫০ পিস ডিম ইনকিউবেটরে দেওয়ার পরে ১৯ দিন পরে আমি বাচ্চা পেলাম। কোয়েল পাখির বাচ্চা পেলাম মাত্র ৪০ পিস। তো এই যে আমার ম্যানুয়াল ইনকিউবেটর নিজ হাতে তৈরি করছি। তো ভিতরে এখনো আর সন্ধ্যা পর্যন্ত দেখবো কি অবস্থা। যদি বাচ্চা পাই তাহলে থাকবে, আর না পাইলে ফেলে দেব। কারণ ২৪ ঘন্টার ভিতরে যদি না পড়ে আর মনে হয় ফুটবে না। তো খুলে দেখি কোন অবস্থা। আমি বাচ্চাগুলো সরাই ফেলাইছি, এই যে দেখেন কোন অবস্থা। অনেকগুলো ডিম পড়ে রয়েছে, এটা ফুটবে না সম্ভবত। এখন এই বাচ্চাগুলা যেখানে রাখছি সেখানে নিয়ে যাব, দেখাবো ওখানে কেমন আছে বাচ্চাগুলা। তো চলেন যাওয়া যাক। এটা অন্য রুমে, তো সেখানে যাব এখন বাচ্চাগুলা দেখানোর জন্য। 3টা রুমে আমার বাচ্চা আছে, 3টা রুমে দেখাবো। তো এখন ওই রুমে যাচ্ছি। দেখেন এই যেখানে কিছু ডিম পড়ে আছে, মাত্র নেওয়া হয়েছে। মুরগি পারছে, টাইগার মুরগি। তো এই চলে আসলাম আমার একটা রুমে। এটা হলো কি রান্নাঘরের মাচা। এখানে ওই আদি যুগের একটা বড় মূর্তি আছে, এটা তো আমি ইনকিউবেটর সিস্টেম করেছি, এখানে হ্যাচিং করা হয়। তো দেখেন আজকের বাচ্চাগুলো কেমন সুস্থ হয়েছে। যেগুলো হয়েছে অনেক সুস্থ হয়েছে, কিন্তু আর যেগুলা না হয়েছে। তো দেখেন এই যে বাচ্চাগুলা আমি আর্দ্রতা দিয়ে রাখছি। এই যে আর্দ্রতা হওয়ার জন্য আমি জগের মধ্যে পানি দিয়ে লাইট দিয়ে রাখছি, আর্দ্রতা মোটামুটি ঠিক থাকে। দেখেন এই যে বাচ্চাগুলোর অবস্থা। বাচ্চা কিন্তু ওই পাশে লুকিয়ে আছে সবগুলা। বাচ্চা অল্প পেলেও আমি পুরোপুরি সুস্থ বাচ্চা পেয়েছি। তো এটা আমার ভুলের কারণে বাচ্চাগুলা কম পাওয়া। তো এখানে যেগুলা রাখছিলাম 20 দিন বয়স, সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। চলেন সেখানে যাই, দেখি কি অবস্থা। এখন যাওয়া যাক। রাখছিলাম এখানে, সেগুলা দেখেন কত বড় হয়েছে, সেটা দেখাবো। আর যখন এই যে কারেন্ট চলে যায়, আমি যে এই হারিকেন দেখতে পাচ্ছেন, হারিকেন দেই। যদি হারিকেন ভালো না হয় তাহলে যে কুপি আছে, কুপি দেই, এই আর কি। আর যদি দেখা যায় তাও যদি না চলে, সোলার আছে, সোলারের লাইট জ্বালাই। এভাবে নিয়ন্ত্রণে রাখি তাপ, টেম্পারেচার। তো এই রুমেও আমি ওই পাখি উঠাবো ইনশাল্লাহ। আর এখন বাড়িতে টুকটাক কাজে ব্যস্ত থাকি বাড়িতে। এখন এটা আমার ভালোই লাগে। ওই যে দেখতে পারতেছেন, এই যে মুরগির অবস্থা দেখেন। মুরগি পরে দেখাই, ওই রুমে তাই। এই যে দেখেন, এটা বেড়া দিছে আজকে সুন্দর করে। বেড়া দেওয়ার কারণ মুরগি অনেক ডিস্টার্ব করে। তো তো খুবই বিরক্ত করে মুরগি। তো আস্তে আস্তে মুরগি পাত, মুরগি যা আছে আস্তে আস্তে কমায় ফেলাইতেছি। এই যে কয়েল পাখি শুরু করছি, দেখেন এই যে এগুলার থেকে আমি বীজ ডিম সংগ্রহ করি। আর ওই যে দেখেন, ওগুলার বয়স 20 দিন। আজকেই ওই মর্কির থেকে, হ্যাসিং এর থেকে এখানে নামিয়ে এনেছি। তো এখন মনে হয় ওদের শীত শীত লাগতেছে। আমি
এখন পর্দা নামিয়ে দিব। লাইটিং চালানো আছে, তারপরেও শীতের দিন তো পর্দা নামাতে হয় উত্তম হবে। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো, 20 দিনের বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আহ, যদি ইনকিউবেটরকে তৈরি করতে চান ম্যানুয়ালি, কোনো পরামর্শ লাগলে বলবেন, আমি পরামর্শ দেব। আর ভাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো পরামর্শ থাকলে পরামর্শ নিবেন, কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। তো এই আশায় আপনাদের কাছে। আর মুরগিগুলাও ভালোই, এগুলা যদি ভালোভাবে খামার পরিচালনা মানে লাভ খোঁজার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি যেটাই পালেন, মুরগি পালেন অথবা কোয়েল পাখি পালেন বা হাঁস পালেন, যাই পালন করেন না কেন, সেগুলোর কিন্তু মানে ডিম না ফোটালে কেউ লাভ পায় না, আমি যতটুকু জানি। আর আমার মুরগি পালন ভালো লাগে না, কারণ আমার কয়েকদিন আগে 6 কেজি ওজনের একটা মুরগি মারা গেছে। এই জন্যে আর এগুলোর প্রতি আমার আসক্তি নেই। এই দেখেন, মুরগিও আমাকে দেখে ভয় পায়, কারণ এই যে আহ, মুরগির অবস্থা, মুরগি দেখতে পাচ্ছেন। আসলে ওই যে আজকে ওইরকম ওই প্যারাটা দিচ্ছি, তো এই জন্য ওরা ভয় পাচ্ছে। তো আজকের মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।